সালামু আলাইকুম। কি খবর বাংলাদেশ? কেমন আছেন সবাই? নতুন বাংলাদেশে নতুন সরকারের আমলে নতুন খবর, আমেনা ধর্ষিতা হয়েছে। সবাই ইতিমধ্যে দেখে ফেলেছেন, জেনেছেন। সেই ধর্ষণকারীদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই ধর্ষণের কি আদৌ বিচার হবে বাংলাদেশে? অনেকের মনে সেটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন আসার কারণ স্বাভাবিক। কারণ হচ্ছে এর আগে যতটা যতগুলি ধর্ষণ হয়েছে বাংলাদেশে সেগুলোর কিন্তু যথাযথ বিচার নিশ্চিত করা হয় নাই। যার জন্য জনমনে সংশয় দেখা দিয়েছে, আদৌ কি আমেনা হত্যা মামলার বিচার সঠিকভাবে সঠিক প্রক্রিয়া হবে? দর্শক, ইতিমধ্যেই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা দেখতে পাচ্ছি, সারা বাংলাদেশে এটা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। এই আমেনা একেবারেই গরিব ঘরের একটি মেয়ে, যার বয়স মাত্র 15 বছর, যার সংসারে শুধুই অভাব অনটন ছিল। নিজের গ্রাম ছেড়ে নরসিংদীর মাধবদী শহরে এসে চাকরি নেয় আমেনা। আশা ছিল পরিবার নিয়ে দুমুঠো খেয়ে পরে ভালো থাকা। সেটাই তার কাল হয়ে দাঁড়িয়েছে। সে এলাকার কিছু বখাটে ছেলেপেলে, যারা বর্তমান সরকারের ছায়াতলে থেকে তাদেরকে শেল্টার দিয়েছে, এবং আমিনার বাবা পুলিশকে জানাতে চাইলেও পুলিশকে জানাতে দেওয়া হয়নি। আমিনার বাবাকে হুমকি ধামকি দিয়ে, তাকে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে বিরত রাখা হয়েছে। দর্শক, আমরা আর কত দেখব বাংলাদেশে এই ধরনের বিচারহীনতার সংস্কৃতি? এরকম সবারই মনে প্রশ্ন আছে, আপনার মনে, আমার মনে। কারণ হচ্ছে, আমরা তো এর আগে বাংলাদেশে বিচার পাই নাই। শুধু তো আমেনা না, বহুত আমেনা এভাবে অকাতরে অকালে প্রাণ দিয়েছে। এই ধর্ষণকারীদের যদি যথাযথভাবে বাংলাদেশে বিচার নিশ্চিত করা হতো, আজকে এই নুরার মতো লোকেরা বাংলাদেশে ধর্ষণের সাহস পেত না। অকালে ঝরানো হয়েছে আমার বোন, আপনার বোন আমেনা। আজকে যদি এর বিচার নিশ্চিত না করা হয়, ভবিষ্যতে বাংলাদেশে আরো কি হতে পারে সেটা খুবই মর্মান্তিক ভাবে উপলব্ধি করা যাচ্ছে। ভয়াবহ হবে আগামী বাংলাদেশ। তাই নতুন সরকারের কাছে আবেদন থাকবে, আপনারা এর বিচার সঠিকভাবে সঠিক প্রক্রিয়ায় করুন, যাতে আর কোনো আমেনার প্রাণ এইভাবে না দিতে হয়। একবার ভাবুন তো, আপনার ঘরে, আমার ঘরে যে বোনটি আছে, তার সাথে যদি একই ঘটনা করা হতো, একই কাজ করা হতো, তাহলে আমাদের কি হবে, কেমন লাগতো? আজকে দেখেন বাংলাদেশে বহুত নারীবাদী আছে, তারা বড় বড় বুলি ছাড়ে। গত নির্বাচনেও দেখেছেন, একটি দলীয় প্রধানের আইডি হ্যাক করে, যেখানে পোস্ট করা হয় দলীয় আমির নারী বিদ্বেষী, সেটাকে কেন্দ্র করে একদল নারীবাদী, তারা সেই দলের বৈধ নিবন্ধন বাতিল চান। অথচ সেই নারীবাদীরা আজকে মুখ খুলছেন না, কোনো কথা বলতেছেন না, তাদের মুখে কোনো কথা নাই। তারা আসলে কি চান? তারা তারা কি নারীদের পক্ষে, নাকি ক্ষমতার পক্ষে? যেই দল ক্ষমতায় আসবে তাদের হয়ে তারা কাজ করবেন। যার যার জায়গা থেকে আমরা প্রতিবাদ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা যদি সোচ্চার হই, তাহলে বাংলাদেশে আগামীতে কোনো ধর্ষক কোনো মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। এই আমিনার বাবা, তিনি যখন পুলিশের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনও তাকে নিষেধ করা হয়। ওই গ্রামের সালিশি করে, 9-6 করে এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় কথিত সেই বিএনপি নেতার মাধ্যমে। আমরা চাইবো এরকম ধরনের কুলাঙ্গার যেন ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে আর না চলতে পারে। যথাযথ ব্যবস্থা তার জন্য নেওয়া হবে। আগামীর বাংলাদেশ কেমন হবে
সেটাই আমাদের দেখার বিষয় এই আমিনার হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে। সেদিকে আমরা তাকিয়ে থাকবো। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।